What's going on? Kita aram boise arbar. Bangladeshi student consultancy unta na. They want to just somehow to go. There is a plenty of university, 100+ university. Show Manchester daito চায় না, show Oldham দায়িত্ব চায় না। তারা এই কারণে যে এখানে জব অপরচুনিটি ভালো আছে। I am not saying every student consultants firms are fraud. দেখা গেছে IELTS 6.5 পাইছে, আমরা যখন কথা হওয়াত গেছি তো দেখা যায় আসলে তার লেভেল এই লেভেলও নাই। আনিস ভাই তোমার কাছে শুরু করি। What's going on? Kita aram boise arbar. Where are we now? Kita কোন অবস্থাতে আমরা আছি? আমরা অবস্থা মাঝে মাঝে বিভিন্ন হাইপ উঠে আমরা কমিউনিটির লাগে, যে দেখা যায় যে একটা জিনিস যেটা হয়, আমরা যখন দেখা যায় আমরা যে সমস্যাগুলো আমরা এই যে আজকে যে 7-8 বা 9টা ইউনিভার্সিটি, ইউকেতে আছে 140 ইউনিভার্সিটি, অত 9 ইউনিভার্সিটি রিজেক্ট করছে। কিন্তু বাংলাদেশে যেটা জিনিসটা করা হয়, যারা বাংলাদেশ বেস যারা এজেন্ট বা ইয়ে হয় যারা কাম করেন, তারা 2 থেকে 4টা বা 5টা, যেখানে কমিশন বেশি, যেখানে ফ্লেক্সিবিলিটি বেশি, যেখানে ইজি বেশি, দে ট্রাই টু প্রসেস ইট। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশি স্টুডেন্ট কনসালটেন্সি উনতেছেন না। দে ওয়ান্ট টু জাস্ট সামহাউ টু গো। আমি গত 10 বছর থেকে আপনারই নয়রাম, আমি একদিনই প্রত্যেক দিন এক কথা কইরাম যে দে ডোন্ট লিসেন, দে জাস্ট সে সামহাউ আমার ফ্রেন্ড গেছে অন্য আমি অন্য দিতাম চাই। ডাইভার্সিফাই করা যায় না যে ডিফারেন্ট ইউনিভার্সিটি যাও। সো এইসব ইস্যু লইয়া দেখা গেছে একটু আগে যেটা হয়েছে আপনারা যে একটা ইউনিভার্সিটি হয়তো ওভারেজ টোটাল টিউশন স্টুডেন্ট 30,000 or 15,000 or 20,000, দেখা গেছে এক কমিউনিটিতে কি 30%। তো ইন দ্য ওয়ার্ল্ড 240 ইউনিভার্সিটি, এক্ষেত্রে UKBA রুলস রেগুলেশন আছে, অ্যাটলিস্ট ডাইভার্সিফাই করা লাগবো, মিনিমাম 15-20% ডাইভার্স। এইটা একটা ইস্যু। সেকেন্ড যেটা হয়েছে, আমরা যে কিছু একটু আগে যে আমি যে মানে আপনার যে ভিডিও যেটা দেখাইলা যে স্টুডেন্ট কনসালটেন্টরা দায়ী কিছু কিছু ক্ষেত্রে, আর যে ফ্রডগুলো হয়েছে এটা আসলেও দেখা গেছে IELTS 6.5 পাইছে, আমরা যখন কথা হওয়াত গেছি তো দেখা যায় আসলে তার লেভেল এই লেভেলও নাই। তখন ফাইন্ড আউট করে দেখা গেছে যেহেতু অন দ্য এয়ারও যেটা রিপোর্টেড যেহেতু যে দেখা গেছে যে এগুলা হইল মুখস্থ করার নেই IELTS। আর একটা ইস্যু হইল যেটা দেখা যায় যে রিটেনটা একটু আগে যেটা হয়েছে যে কম্পিউটারের ফল্টের কারণে রিটেনটা এখন অবশ্য তারা যেটা শুরু করছে, এখন আর এই স্টুডেন্টে গৌরব হইয়া IELTS পরীক্ষা দিতে পারে না। IELTS নাই, অন্য যে আদার্স এডিশনাল যে ইংলিশ রিকোয়ারমেন্ট, এখন আর আইদার ব্রিটিশ কাউন্সিলে দিতে হয়, আইদার তারা ডেজিগনেটেড কিছু কনসালটেন্ট আছে যারা তারা বিলিভ করে যে আর গুড, ওই অফিসে গিয়ে বইয়া ইন্টারভিউ দিতে হয়, দিয়ে IELTS দিতে হয়। তো এইগুলা সব ক্ষেত্রে আপনি যদি যেটা আপনি শুরু করছিল বক্তব্য তেরেসা মে 2012 থেকে যে রুলস রেগুলেশনগুলো শুরু করছেন, 2014 যে ঈদেশও যে যদিও তারা ডিক্লেয়ার করছে 49,000 টয়েক ফেক, আর আসলে রিজেক্ট করছে তো 500,000 পিপুল এই দেশ থেকে বা করছে। সো তারা তো আর দরকার 500,000 পিপুলে যদি ফ্রড করে তো গভর্নমেন্ট হয়ে আছিল, তার কারণে তারা আইওয়াচ করছে, পাবলিশ করছে 50,000, বাট অ্যাকচুয়ালি তো করছে। তো এখনের ক্ষেত্রে যেটা হলো 79 বা 39 যে নাম্বার ও যে স্টুডেন্ট আরও অনেক বেশি স্টুডেন্ট করছে। তো ফেলিংয়ের যেটা কারণ হলো যে সয়া যেহেতু স্টুডেন্টের আসলে সামহাও আওয়ার টার্গেট আছিল, আর আমরা যারা এজেন্ট যারা বাই তারা হল আমরা টার্গেট আছিল সামহাও পৌঁছাই নিতে হয় যে না আমার ইজি অ্যাক্সেস আছে। আর এইসব ইউনিভার্সিটি যেগুলো হয়েছে এগুলা তো র্যাঙ্কিং ওয়াইজ সব 130 নিছে। সো দ্যাট নট ইভেন তো র্যাঙ্কিং 100-এর ভিতরে সেও নাই। সো আমরা তো 100-এর ভিতরে ইউনিভার্সিটিও তো আইরাম না। তো এখানে তো সারা জিন্দগি গত 17 বছর থেকে দেখলাম এইসব ইউনিভার্সিটির ভিসা রিজেকশনের ক্ষেত্রে একটা ইস্যু থাকেই অটোমেটিকলি একটা। আরেকটা যেটা হয়েছে যে 1% যেটা এখন লইয়া আইছে, 1% আগেও আসিল, 10% প্রথম আসিল, পরে তেরেসা মে হলো 5%-ও বেশি হইলে আপনার ইউনিভার্সিটি সাসপেন্ড হইব, আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টর লাইসেন্স বাতিল হইব, আবার তারা 5%-ও আইছে। আর বাংলাদেশ তো ইন্ডিপেন্ডেন্টলি হয়তো 22% রিজেক্ট হর, বাট এটা তো এজ এক ইউনিভার্সিটিও না, যার কারণে এখন ইমপ্যাক্ট করেন না। ইউ লার্ন ইট ফার্স্ট, আন্ডারস্ট্যান্ড করোকা হই যাইরা কোন ইউনিভার্সিটি যারা সবাই লন্ডনের ভিতরে চেষ্টা করা যে 9টা ইউনিভার্সিটি উইথিন 20 মাইল অফ লন্ডনস। দের ইজ প্লান্টি অফ ইউনিভার্সিটি, 100+ ইউনিভার্সিটি। কেউ ম্যানচেস্টার দিতে চায় না, কেউ ওল্ডহাম দিতে চায় না, কেউ ওয়েলস দিতে চায় না। সো আপনি যদি নিজেরাই ডাইভার্স করেন তাহলে এই জিনিসগুলা আমরা ফোকাস হইরাম না। কেতে লাগি ফোকাস হয়, হাটফুসারও 3,000 স্টুডেন্ট আইছে, ফোকাস হইছে 3,000 স্টুডেন্ট থেকে হয়তো 300 অ্যাসাইলেম করছে, তার মানে একটা বিগ নাম্বার এক ইউনিভার্সিটি। যদি আজকে 30টা ইউনিভার্সিটি থেকে স্টুডেন্ট আইতো, প্রত্যেক ইউনিভার্সিটি দিকে 500 করে স্টুডেন্ট আইতো, 15,000 স্টুডেন্ট আইলো না। কিন্তু 15,000 থেকে যদি 20টা করে অ্যাসাইলেম হইতো তাও ধরা পড়তো না, যেহেতু একগরো সব আইসন, একগরো থেকে আবার ড্রপ করছন, এইটাই ফোকাস হয়েছে। আর এটা ফোকাস করছে ও কারণে এই কিবের ডাটা যখন গেছে যে ড্রপ আউট স্টেটে খেয়ে ও দেশ, এটা দেখো নাম্বারটা গেম হলো, নাম্বার এক জায়গায় ঢুকছে, এক জায়গাতেই ড্রপ করছে, দ্যাটস দ্য মেইন ইস্যু। থ্যাংক ইউ ভাই। আপনি কোথায় ইস্যু মনে করেন শুনি?
জি থ্যাংক ইউ। আমি অনেকগুলো মনে করি প্রথমত হলো যেসব স্টুডেন্টগুলো এই দেশে পড়তে আসতে চায় তাদের যে আরও বেটার প্ল্যান, আরও প্রিভিয়াস প্ল্যান থাকা দরকার। সেক্ষেত্রে মনে হয় আমাদের কিছু দুর্বলতা আছে। আমাদের কান্ট্রি পলিসি বাংলাদেশে আপনি যদি বলেন যেসব স্টুডেন্টগুলো বের হয়ে আসছে, আমাদের কান্ট্রি কী পলিসি আছে যে আপনি বাংলাদেশে 57টা পাবলিক ইউনিভার্সিটি আছে বাংলাদেশে, বাট ওদের যে পরিমাণ ক্যাপাসিটি আছে আপনার স্টুডেন্ট বের হচ্ছে তার চেয়ে 4 গুণ। বাংলাদেশের কথা বলছি আমি। তো এই স্টুডেন্টগুলো তো আপনি ভালো রিকগনাইজড ইনস্টিটিউশনে পড়ার অপরচুনিটি দিতে হবে। আপনি আপনার ইন কান্ট্রিতে যেসব ইউনিভার্সিটিগুলো টিচিং দিচ্ছে, টিচিং স্টাইলগুলো কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে 100%? যখন আপনি সেখানকার স্টুডেন্টগুলো এইচএসসি শেষ করার পর ইউনিভার্সিটিতে ভর্তি হবে, এইসব ফ্যাসিলিটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না থাকার কারণে, অনেক গ্যাপ থাকার কারণে তখন তারা বাধ্য হয় ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে আসার জন্য। সেম ফ্যাসিলিটিস আপনি ওখানে দেন, ইন কান্ট্রিতে দেন, দেওয়ার ব্যবস্থা করেন, রাষ্ট্রীয় অনেক ফ্যাসিলিটিস দেওয়ার সুযোগ আছে। আচ্ছা, আমরা ওদিকে যাব না। এবার আসেন এখানকার নাই আমরা। হ্যাঁ, এবার আসেন এখানে আসার পর একটা স্টুডেন্টে কেন হচ্ছে যে সে চিন্তা করে যে আমার যেটুকু টাকা ছিল পুরোটাই তো আমি মোটামুটি দিয়ে ফেলেছি, এখন আমাকে তো পড়তে হবে। লন্ডন বেস চুজ করে তারা এই কারণে যে এখানে জব অপরচুনিটি ভালো আছে। যদি লন্ডনের বাইরে যায় হোক তুলনামূলক কম, সে কারণে লন্ডন বেস ম্যাক্সিমাম বাঙালি স্টুডেন্ট আসতে চায় বা থাকতে চায়। তো সেক্ষেত্রে আমাদেরকে আরও বেটার অপরচুনিটি ওপেন করে দিতে হবে। যারা এখানে আছে, আমাদের কমিউনিটির ব্যক্তিত্ব আছে, ওনাদেরকে এই ব্যাপারে আরও একটু আন্তরিক হতে হবে যে স্টুডেন্টরা যারা আসছে তারা যাতে লন্ডনের বাইরেও পড়ার জন্য ওরা আগ্রহ থাকে, ওখানে থাকার জন্য ব্যবস্থা করে নেয় এবং ওখানে সে জব খুঁজে নেয়। তাহলে একটা পর্যায়ে যে ছেলেটা একবার এই দেশে ইউনিভার্সিটিতে ভর্তি হয়, আশা করি আপনি কি মনে করেন যে গত 2 বছরে 12,322 জন বাংলাদেশি অ্যাসাইলাম চেয়েছে, এরা সব জেনুইনলি অ্যাসাইলাম চেয়েছে? কারণ এটা তো অনেক বড় ফিগার। এখন যদি আপনি যে এইসব স্টুডেন্টের কথা বলতেছেন, এদের মধ্যে কত পার্সেন্ট স্টুডেন্ট হিসাবে আসে না, দেশের বদনাম হচ্ছে। কারণ যারা জেনুইনলি লেখাপড়া করতে চায় আইসে ইংল্যান্ডে, তাদের জন্য তো একটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যারা কোনোদিন মাঝে যাবে, কোনোদিন পৃথিবীর অন্য প্লটে যাবে, মানে সায়েন্টিস্ট, ডক্টরস, এগুলো তো আসতে পারতেছে না, বিকজ এই ভুয়াগুলো আসার কারণে। অ্যান্ড আই এম নট সেইং এভরি স্টুডেন্ট কনসালটেন্টস ফার্মস আর ফ্রড. There are a lot of them, could be majority of them, direct them in a wrong directions. And এই যে ট্রাভেল এজেন্টস আছে না, এখন তো আর ফেসবুক গ্রুপে গেলেই দেখা যায় যে কী অবস্থা।